মুসলমান হাসির খোরাক দেই নাই। এই পৃথিবীতে আমরা যারা মানুষ, আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সব জায়গায় সর্বাঙ্গে ব্যথা। ঔষধ দেব কোথা? সব জায়গায় ব্যথা আছে না নাই? মানুষ ব্যক্তিদের শান্তিতে নাই, পরিবারের শান্তি নাই, সমাজে শান্তি নাই, রাষ্ট্রেও শান্তি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই শান্তি পাওয়ার জন্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে একটি প্রেসক্রিপশন, একটি সুন্দর সাজেশন পাঠাইছেন। আপনারা দুর্গাহাটা উপজেলা কি বলে ইউনিয়নবাসী, সামনে নির্বাচন, একটু ব্রেন খাটায় জবাব দেন, আল্লাহর সেই প্রেসক্রিপশনের নামটা কি? আরো জোরে, জোর হলো না? সবাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সম্পর্কে ইরশাদ করেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমার পাঠানো এই হেদায়েত, কি নাম? এইটা যদি কোনো মানুষ মেনে চলতে পারে, তার ব্যক্তিতে, পরিবারের, সমাজ এবং রাষ্ট্রে কোনো জায়গায় অশান্তি থাকবে না, ভয় থাকবে না, সেখানে কোনো চিন্তা থাকবে না। এই পৃথিবীতে মানুষ সাধারণত জিনার ভয়, হত্যার ভয়, চুরির ভয়, ডাকাতির ভয়, বদমাইশের ভয়, ছিনতাইয়ের ভয় করে যখন, ঠিক না বেঠিক? শুধু তাই নয়, ওই মানুষের যে সমস্ত বিষয়ের চিন্তা হয়, সেটা হলো খাওয়া, পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, ফান্ডামেন্টাল রাইট, মৌলিক চাহিদা, এর কোনো চিন্তাও তার কাছে থাকবে না যদি আমার ওই বান্দা আমার কোরআনটা মেনে চলতে পারে। আজকে আপনাদেরকে বলবো, আপনারা কোরআন শুনতে রাজি আছেন? কোরআন মানতে রাজি আছেন? যদি মানতে রাজি থাকেন, আর একটা বার হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহু তাকবীর, লিল্লাহু তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো। নারায়ে তাকবীর। ভাইরা আমার, এই কোরআন মানার কারণে হযরত ওমরের মতো একজন মানুষ জিরো থেকে হিরো হয়ে গেছেন, ঠিক না বেঠিক? ওমরের চরিত্র কি ছিল? সর্বপ্রথম তিনি আমার নবীজির মাথা কাটতে যাচ্ছিলেন 100টা উটের লোভে। কিসের লোভ? উট ছিল মরুভূমির জাহাজ। মক্কার নেতৃত্ব ঘোষণা করেছে, মুহাম্মাদের মাথাটা যদি কেউ কেটে দিতে পারে, 1 নয় 2 নয়, 100 লাল উট মরুভূমির জাহাজ পুরস্কার দেওয়া হবে। সকলের আগে হযরত ওমরের মাথাটা পাগল হইছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওমর সবাইকে ফাঁকি দিয়া, সকলের চোখে ধুলা দিয়া, নিজেই তিনি আগে অগ্রসরমান হয়েছেন, রাস্তা দিয়ে চলছেন খোলা তরবারি নিয়া, সাইফুম মাসলুল, খাপ থেকে মুক্ত তরবারি নিয়ে হযরত ওমর ছুটছেন। রাস্তার ভিতরে যখন যান, এই পাশে কয়েকজন লোক জটলা করে, মাঝখানে কি যেন একটা জিনিস আছে। হযরত ওমর রাস্তার মোড় পাল্টায় ওদিক চলে যান, জিজ্ঞেস করেন, মাযা তাসনাউনা মাযা তাফআলুনা ফি হাদাল মাকান, এই জায়গায় তো তোমরা কি করো? ওরা সবাই বলতেছে, ওমর রে, এই যে দেখো একটা গাভী দেখা যায়। বলে, হ্যাঁ, এই গাভীর পেটের ভিতরে বাছুর আছে, এখনো জন্ম নেয় নাই। সেই বাছুরের ভিতর থেকে কি যেন একটা আওয়াজ আসতেছে, যা আমরা কেউ বুঝতে পারি নাই, আমাদের কারো কানের মধ্যে শব্দ উদ্ধার করতে পারি না। ওমর, তোমার তো মেধা ভালো, বড় প্রখর মেধা, একটু কানটা লাগাও তো, দেখো তো গাভীর বাছুর কি করে। এক পর্যায়ে মুসলমান এই হযরত ওমর কানটা লাগাইছেন, গাভীর বাছুর ওখান থেকে আওয়াজ দিয়ে বলতেছে, ওমর রে, তোমার যত শক্তি থাক, তোমার যত কৌশল থাক, তোমার কাছেই থাকবে। নবী মুহাম্মাদের মাথা কাটতে যাও মানে মরিচিকার পিছনে ছোটা, যতই দৌড়াও মুহাম্মাদের মাথা কাটতে পারবা না। আমি গাভীর বাছুর এখনো জন্মগ্রহণ করি নাই, তারপরেও পেটের মধ্য থেকে বলছি, মুহাম্মাদের মাথা কাটতে পারবা না, তোমার মাথায় নবীজির কদম মোবারকে দিয়ে আসতে হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
আরো জোরে লিল্লাহু তাকবীর। মুসলমান কষ্ট হচ্ছে নাকি? হযরত ওমরের চিন্তা, হায়রে গাভীর বাছুর এখনো জন্ম নেয় নাই, সে নবীর পক্ষে কথা বলছে। আল্লাহু আকবার জোরে বলেন। ও মুসলমান, এই পৃথিবীতে ছোট ছোট যা আছে সবগুলো কার সৈনিক? আমি আজকে হাদিস তেলাওয়াত করেছি, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আপনাদের ইমাম সাহেব সাক্ষী। লাম ইয়াতাকাল্লাম ফিল মাহাদে ইল্লা সালাসাতুন, এই পৃথিবীতে 3টা নবজাতক সন্তান মানুষের সাথে ওই দোলনায় দোল খাইতে খাইতে কথা বলেছে। কয়জন? আরো জোরে সবাই বলেন, মুখস্থ হোক। 3জন সন্তান দোলনায় দোল খাইতে খাইতে কথা বলেছে। এই হাদিসে 3 জনের কথা থাকলেও আর একজনের কথা বাদ গেছে। তিনি হলেন সাইয়েদুনা হযরত ইউসুফ ইবনে ইয়াকুব আলাইহিস সালাম। উনিও যখন জুলাইখার বেড়াজালে আবদ্ধ হয়েছিলেন, কথা বলেন না কেন, জুলাইখার ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন, ওই মুহূর্তে দোলনার উপরে দোল খাইতে খাইতে একজন শিশু, ও শাহেদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাকাযাবাত ফাসাদাকাত ওয়া হুয়া মিনাস সাদিকিন ওয়া ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। বাবা যত কথাই কও, আজকের মাইক আমাকে খারাপ করে দেবে, আমার গলা খারাপ করে দেবে। একটু ভালো মাইক দেওয়া দরকার ছিল, কথা বলেন না কেন? ভাইরা আমার, আমরা বক্তা, আমরা যদি কোনো মাইকের সার্টিফিকেট দেই, এই মাইকের হায়াত বেড়ে যায়, ব্যবসা ভালো হয়, কথা কয় না কেন? আর যদি আমরা বলি এই মাইক ওষুধ বেচা মাইক, বক্তা মারা মাইক, তাহলে ওই মাইকের হায়াত কমে যায়, ওই ব্যবসায় লাল বাতি জ্বলে, ঠিক না বেঠিক? এই জন্য ওয়াজ মাহফিলে ভালো মাইক দিতে হবে। আপনাদেরকে বলবো একটু চেষ্টা করুন, জানিয়ে আসছেন একটু চেষ্টা করুন যাতে আরো একটু ভালো হয়, ঠিক না বেঠিক? আমার ভাইরা একটু নজর দিয়ে কথা শোনেন। কয়জন সন্তান দোলনার ওপর থেকে এই কথা বলছে? আপনাদের পরিবারে যদি গতকালকে একটা সন্তান প্রসব করে, আর আজকে যদি বাড়িতে আপনি ওয়াজ শুনে যান, দেখবেন সন্তান যদি আপনাকে আব্বা বলে ডাক দেয়, আপনি সন্তান কোলে নেবেন না দৌড়ে আবার মাহফিলে ফিরে আসবেন? না, ওই চাচা বোঝে নাই। আপনি চিন্তা করবেন কে রে, ওর কান্না ছাড়া ভাষা নাই, ঠিক না বা ঠিক? খাওয়া লাগবে, পায়খানা করা লাগবে, শীত লাগছে, তারপরে গরম লাগছে, ওর খালি কি কান্না। আর সেই সন্তান আমাকে আব্বা বলে ডাক দিছে, সম্ভবত কিয়ামত কায়েম হচ্ছে, বাবাকে বাঁচা, কথা কর না কেন? চিন্তা করেন, এইরকম ছোট ছোট কলিজার টুকরার সন্তানেরা তারা কথা বলেছে। ওই যে দেখেন না কেন, গরুর বাছুর এখনো জন্মগ্রহণ করে নাই। আল্লাহ কোরআনে কারীমে সূরা আল বাকারার 29 নম্বর আয়াতে কি বলছেন একটু শোনেন। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, all things of this world has created only for my dear mankind. এই পৃথিবীতে তুমি তোমার ফাঁকা চোখে, খোলা চোখে যা দেখতে পাও, আমি আল্লাহ সবগুলো তোমার উপকারের জন্য, কল্যাণের জন্য সৃষ্টি করেছি। দু চোখে যা দেখবেন সব আমার উপকার, আপনার উপকারের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বুদ্ধি করে জবাব দেন তো, ওই আকাশের মালিককে, জমিনের মালিককে, গাছপালা, তরুলতা, আগুন, পানি, বাতাস, অক্সিজেনের মালিককে? কার জন্যে? এইবার তো ভুল করলেন, খালি আল্লাহ, খালি আল্লাহ, খালি আল্লাহ। অনেক সময় লোকেরা ভুল কয়, কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, এক মাহফিলে জিজ্ঞেস করছে আপনারা কে কে জাহান্নামে যাবেন, সবাই হাত তুলছে। তার মানে ওই ওয়াজ বোঝেনি।
আর ওয়াজ যদি না বোঝে তখন কায়দা হয় না বেকায়দা হয়। এই যে বগুড়া রেল স্টেশনে 2 জন যাত্রী ট্রেনের সিটে বসছে। কয়জন? একটা স্যার একটা ম্যাডাম। তো এখন কিছু দূর আপনাদের গাবতলী এখানে আসার সাথে সাথে তো ওই চেকার সাহেব এসে ওই ম্যাডামকে বলতেছে, ম্যাডাম গিভ মি ইউর টিকিট, আই উইল চেক ইউর টিকিট, টিকিটটা দেন একটু চেক করব। ম্যাডাম বলতেছে আমারটা মাসিক। কি বলছে? যেই বলছে মাসিক, ওই চেকার সাহেব হকামক চোকা খেয়ে ব্যাগ গায়ের মারছে আর টিকিট দেখে নেই। তো পাশে যে স্যার বসেছিল ওই সিটার মার্কা স্যার, জীবনে টিকিট কাটে না। তো চিন্তা করছে বাবা আজকে পয়েন্ট পেয়ে গেছি, অসুখ বিসুখের কথা বলে টিকিট থেকে মাপ পাওয়া যায়। তো এরকম একটা অসুখ তো আমারও আছে, খালি আলিয়া হয়। যেই না কলেজ স্টেশনে গেছে সুকানপুকুর, ওখানে এসে বলছে স্যার আপনারটা দেন। আমারটা 1 শিরে। কয় স্যার? শেখার সাহেব বড় বড় চোখ বলবে, এই মিয়া টিকিটের সাথে 1 শের 2 শেরের সম্পর্ক কি? কয় যে ভাই মিয়া মানুষের যুগ তো, মিয়া মানুষ ক্ষমতায় আছে, এই জন্য মিয়া মানুষ অসুখের কথা বলে ব্যাখ্যা দেওয়া লাগে না, ব্যাগ গিয়ে মেরে চলে যাও মিয়া। আর আমার একটা অসুখ আছে এজন্য কইছি, জন্য ওর ব্যাখ্যা দেওয়া লাগবে না। আরে ভাই কি বুঝেছেন আপনি? এই যে মহিলা মানুষ করলো আমার মাসিক, আরে মেয়ের মানে আপনি বুঝেছেন ওই মহিলা 1 মাসের অগ্রিম টিকিট কাটছে, প্রত্যেক দিনই যায়। আর আপনি বুঝেছেন মাসিক অসুখ হচ্ছে। এই ভুল বোঝার কারণে আপনার যে একটা গোপন রোগ ছিল, টিকিট থেকে সিটারি করার কারণে আপনার গোপন রোগটাও ফাঁস হয়ে গেছে। জোরে কোন ঠিক না বে ঠিক? তাহলে এটা কি বোঝার কারণে না বোঝার কারণে? তা আজকে মাহফিলে যদি আপনারা না বোঝেন তাহলে কিন্তু বেকায়দা হবে। ঠিক না বে ঠিক ভাইজান? একটু বুঝতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে জবাব দিবেন এই পৃথিবীর সবগুলি কার? কার জন্যে? আমাদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ এগুলো একটার উপকার ভোগ করে না, সব আল্লাহ আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। ওই গরুর বাছুরও আমার জন্য, ছোট্ট শিশুটাও আমার জন্য। ওরা এই পৃথিবীর কোনো জালেমের গোলামি করে না, আল্লাহর গোলামি করে আর ইমানদারদের জন্য কাজ করে। সুবহানাল্লাহ কোন? আলহামদুলিল্লাহ কোন? আমি আলোচনায় আসতেছি। হযরত ওমর চিন্তা করলো, বাবা গরুর বাছুর কথা কইছে, আমার তো কুলক্ষণ দেখা যাচ্ছে, আমি সফরে যাব না যাব না যাব না যাব না। কিন্তু মাথার মধ্যে চক্কর মারছে কত উট? 100 লাল উট। লোভে পাপ, পাপে মৃত্যু। আমার চিন্তা করলো গরুর বাছুর কি কইল না কইল ওটার জন্য আমার টেনশন নাই, আমি অ্যাডভান্স করব। কিছু দূর যাওয়ার পরে হযরত ওমর যখন যাবেন, যাওয়ার সাথে সাথে আল্লাহ রসুলের একজন নতুন সাহাবী আসতেছিলেন, নব দীক্ষিত মুসলমান, ইসলাম ধর্মে ঢুকেছেন, যার নাম নঈম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরের মতি গতি দেখে উনি সামনে দাঁড়ায় বলেন, ওমর হোয়ার আর ইউ গোয়িং, আইনা তাযহাবু, কোথায় যাও তুমি? ওমর বলতেছে রাস্তা ছেড়ে দাও, আমি মুহাম্মাদের দফা রফা করতে যাব। আপনারা বলেন আমার নবী কি খুবই খারাপ মানুষ ছিলেন? কারো পাকা ধানে মই দিছিলেন, কারো হালের জমি কি বলে হালের গরু পিঠে মারছিলেন, কারো বাড়িতে আগুন লাগাইছিলেন, কারো ছোট্ট ছোট্ট গাছগুলো কি পিষে ফেলেছিলেন। কেন আমার নবীজির কান, আমার নবীজির কল্যাণ নেওয়ার জন্য সিদ্ধান্ত হলো বুঝতে হবে যুগে যুগে যারাই এই মিশন নিয়ে অগ্রসরমান হয়েছে, আল্লাহ বিরোধী শক্তিরা এটা কখনো সহ্য করে নাই। ব্যারিকেড দেওয়ার বারবার ব্যর্থ চেষ্টা করেছে, পারে নাই। আল্লাহর দিন দুর্বার গতিতে এগিয়ে চলেছে। কথা বলেন, কথা বলেন। আপনারা নদী এলাকার মানুষ, স্রোত যেদিকে যায় যদি আপনি বাঁধ দেন তাহলে স্রোতের গতি বাড়ে না কমে? সবাই বলেন, বাড়ে না কমে? ইউক্যালিপটাস গাছ দেখছেন বিভিন্ন ডাব জমির আইলে আইলে, আমরা কিছুদিন আগে লাগাইলাম। আমার এলাকায় একজন লোক জমির চতুর্দিকে ইউক্যালিপটাস গাছ লাগাইছে 10 হাত দূরে দূরে। একদিন দেখলাম উনি সবগুলো কেটে সাফ করতেছেন। জিজ্ঞেস করলাম, ভাইজান কি কারণ এগুলো কেটে সাফ করেন কেন? এগুলো ছায়া দেয়, আর ছায়ার কারণে আমার ফসল নষ্ট হয়, এগুলো রাখবো না, আর গোষ্ঠী সাফ করে দিব।
উনি কেটেছেন সবগুলো। আবার দেখলাম 10 দিন পর প্রত্যেকের গোড়া থেকে 10টা করে কুশি বাড়াইছে। কি বুঝাইলাম? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন 28 পারা সূরা সাফ 8 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, এই পৃথিবীতে আল্লাহর দ্বীনকে যারা পৃথিবী থেকে নির্বাপিত করার জন্য, ফু দিয়ে নিবানোর জন্য চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দ্বীনকে পূর্ণতা দান করার জন্য আমি ফাইনাল ডিসিশন নিয়েছি, আমি এটা করবই, তাতে কাফেরদের যত জ্বালা হোক আমি আল্লাহ পরোয়া করব না। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। মুসলমান মক্কার জমিনেই বিশ্বনবীকে শেষ করার জন্য তারা চেষ্টা করলো। আপনারা বলেন 1500 বছর পূর্বে আমার নবী বিদায় হয়ে গেছেন, মাত্র 63 বছর জিন্দেগিতে সেই নবীজির আদর্শ এখনো আছে না নাই? কম না বেশি? নবীজি যখন বিদায় হন তখন রাসূলুল্লাহর বিদায় হজ্জের ভাষণে প্রায় 100 লক্ষাধিক সাহাবী ছিল। সুবহানাল্লাহ। এখন সেই মুসলমানদের সংখ্যা গোটা পৃথিবীতে প্রায় 200 কোটির কাছে চলে গেছে। সুবহানাল্লাহ। আগামীকাল কোয়েন সবাই জোরে বলেন মিয়া, আরো জোরে। রাসূলের উম্মতের সংখ্যা বাড়ছে জন্য আপনারা মন খারাপ করছেন? আল্লাহর নবী বলেন তোমরা ওই পরিবারে বিয়ে করো যেই পরিবারের মেয়েদের সন্তান বেশি হয়। ফাইন্নী মুকাসিরুম বিকুমুল ইমাম ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতে আমি বেশি উম্মত পাবো, তাদেরকে নিয়ে বীর দর্পে আখিরাতের কঠিন ময়দানটা পদার্পণ করব, আমি গর্ব করব। আর আজকে আমরা স্লোগান দিচ্ছি কি? 2টি সন্তানের বেশি নয়, একটা হলেই ভালো হয়। কোন দিন ব্যান কয় একবারে বন্ধ করে দিলে ভালো হয়, কথা কন না কেন? এই স্লোগান সম্পূর্ণ কোরআনের সাথে সাংঘর্ষিক। মুসলমান মন খারাপ করবেন না, কষ্ট পাইলেন কি তাতে? উল্টা পাল্টা করা যাবে না। আমাদের রবের নাম আল্লাহ, তার সাথে দিও না পাল্লা, থাকবে না কারো কাল্লা। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দেন, আমাদের রবের নাম কি? তার সাথে দিও না, থাকবে না কারো। কে কে পাল্লা দেবেন হাত তোলেন, দেখেন তো কারো হাত উঠছে নাকি? আল্লাহর সাথে পাল্লা দিয়ে ফেরাউন আছে না গেছে? আবু জাহেল্লা, উতবা সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, এই ওয়াং সাং সুচি, আমেরিকার ওটা থাকা নাকি? 5 তল থেকে সিয়ার গেলে ওটা কিচ্ছু নাই, কথা কয় না। ওটা আছে আর শেষ হয়ে গেছে। এই আমেরিকার প্রেসিডেন্ট ডব্লিউ বুশ আছে না তুষ? এরপর আর একটা পাগলা গেল কয়েকদিন আগে, ডোনাল্ড ট্রাম্প, এসেই মুসলমানদের উপরে করছিল জাম্প। ও আছে না গেছে? ওটাও চলে গেছে। পৃথিবীতে যারা ডিক্টেটর হয়েছিল, ইতিহাসের সত্য কথা সবগুলো বিদায় হয়ে গেছে। যিনি আছেন তার নামটা কি? আল্লাহ আছেন না? কথা বলে না কেন? সব শেষ হয়ে যাবে, কিন্তু কে থাকবেন? সুতরাং আমরা কার সাথে থাকবো? যারা বিদায় হয়ে যায় তাদের সাথে আমরা থাকবো না, থাকবো কেবলমাত্র যার সাথে, আবার আওয়াজ দিয়ে বলেন তার নামটা কি? ওনার শক্তি কম না বেশি? খেয়াল করেন, হযরত ওমর সামনাসামনি নঈম বিন আব্দুল্লাহর সামনে, নঈম বিন আব্দুল্লাহ জিজ্ঞেস করতেছে, ওমর কই যাও? বলে মুহাম্মাদের দফা রফা করব। আরে বাবা কি হলো রে, তোমার গায়ে কত শক্তি আছে রে? কয় যে সব 2, 4, 5টা মোহাম্মদ আমার কাছে কিছু না, কচু কাটা করে দেব। নাউজুবিল্লাহ বলবেন না? নঈম বিন আব্দুল্লাহ বলতেছে, শোনো এই ওমর, এই মুহূর্তে আমি বিশ্বনবীর দরবার থেকে আসলাম। মুসলমান এত অমনস্ক, ওখানে একজন বৃদ্ধ মানুষকে একজন টেনে তুলতেছে, সব ওই দিক তাকাচ্ছে। কি অবস্থা, কি ওয়াজ করবো আর কি শুনবে? এদিকে টেনশন নাই আপনাদের? এই এখন মোনাজাত দেব নাকি বলেন? চলবে আলোচনা?
তাহলে হাত তুলে দেখান যে চলবে। দেখেন তো কারো হাত নিচে আসে নাকি ওই গ্রুপের লোক। কোন গ্রুপ তা কিন্তু কই নেই। এখন বুঝে নেন কোন গ্রুপ। জোরে সোরে হাত তোলেন, আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন। হাত নামান। ভাইরা আমার, ওমর বলতেছে এরকম 2-4টা মোহাম্মদ আমার কাছে কিছুই নয়। নাউজুবিল্লাহ, জোরে কোন। সঙ্গে সঙ্গে নঈম বিন আব্দুল্লাহ বলতেছেন, খবরদার এ কথা দ্বিতীয়বার বলবা না। আমি এখনই নবীর দরবার থেকে আসলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন নবীর গায়ে জান্নাতি 40 জন যুবকের শক্তি থাকে। জান্নাতি একজন যুবকের সাথেও কেউ পারবে না, সেখানে 40 জন যুবকের শক্তি আমার নবীর গায়ে, একার গায়ে আল্লাহ দান করেছেন। মারহাবা, জোরে কর। রকনা পালোয়ান নামে একজন ছিল, ওর সাথে আরবের কেউ পারত না, কেউ পারত না। সে এসে আমার নবীর সাথে একদিন বাজনা ধরছে যে, মুহাম্মদ তুমি যদি আমার সাথে পারো তাহলে আমি ঈমান আনবো। কথা বুঝতে পেরেছেন? এই কাফেররা কিছু কিছু ছিল, বুঝছেন, এদের ওয়াদা করতেও দেরি হয় না, মিস করতেও দেরি হয় না। মানে পাতলা পায়খানা হলে যেরকম হয় সেরকম, মানে পায়খানা থেকে বাড়াতে আবার পায়খানার যাওয়া লাগে। একটা হাওলা ছিল আমাদের এলাকায়, এত পায়খানা ডাইরেক্ট লাইন হয়ে গেছে। উই আর এত না যাইতে পারে, পেছনের লুঙ্গিটা এরকম বাঁধে রাখছে যে পেছন থেকে সব বার হয়ে পড়ে যাক। এরকম লোক আসে না, নাই কর। তো ওদের অবস্থাতে আমার নবীজি বললেন, যদি আমি তোমার সাথে পারি তাহলে তোমার কি রকম ফলাফল হবে বলো? নিঃসন্দেহে ফলাফল কিছুই না, আমি তোমার হাতে হাত দিয়া তোমাকে নবী হিসেবে মেনে নিয়ে আমি মুসলমান হয়ে যাব। নবীজি আশায় বুক সঞ্চার করলেন। এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আগে আঘাত করো। রোকানা বলতেছে, না তুমি আগে করো। আমার নবী বললেন, আমরা মুসলমান কাউকে আগে আঘাত করতে পারি না, আমরা আঘাতপ্রাপ্ত হলে শুধু জবাব দিয়ে দেই। মারহাবা কর। এটা মুসলমানদের ইতিহাস। আর আমাদেরকে ওরা দোষ দেয় এই পৃথিবীতে মুসলমান নাকি সন্ত্রাসী। সংবাদ পর্যালোচনা করে দেখা গেছে, গবেষণায় ধরা পড়েছে, রিপোর্ট আসছে, ইন্টারন্যাশনাল রিপোর্ট, টিআইবির রিপোর্ট, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্ট, বিবিসির রিপোর্ট। এই পৃথিবীতে যত সন্ত্রাসী কার্যকলাপ হয়েছে এর মাত্র 2 ভাগ মুসলমানেরা করেছে, আর 98 ভাগ ইহুদি খ্রিস্টান কাফেররা করেছে। আল্লাহু আকবার কর। যত ঘোষ নন্দ ঘোষ, যত দোষ নন্দ ঘোষ। মুসলমানদের সাদা কাপড় তো, এই জন্য সামান্য সিটে ভোটা বললে চক্কর মারে, ঠিক না ভাই? ঠিক। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর বললেন, রোকনা পারওয়ান বললেন, আমি আগে আঘাত করব না, তুমি আগে করো। আমার নবীজি বললেন, না তুমি আগে করো। এক পর্যায়ে রোকনা পালোয়ান তার সমস্ত শক্তি দিয়া আমার নবীর গায়ে আঘাত হানা শুরু করেছে। আমার নবীজি তার কৌশল দিয়া সবগুলো আঘাতকে প্রতিহত করেছে। আল্লাহু আকবার, জোরে কোন। এক পর্যায়ে রোকনা পালোয়ান বলতেছে, এখন কি? বলে, তুমি আমার আঘাত সহ্য করার জন্য তৈরি হও। রোকনা পালোয়ান আমার নবীজির আঘাত সহ্য করার জন্য রেডি হয়ে গেছে। নবীজি কিছুই করেন নাই। নবীজি শুধুমাত্র একটা হাত দিয়া তার হাতটা ধরে আস্তে করে একটু ঝ্যাংটা মেরেছে। রোকনা পালোয়ান অন্তত 20 হাত দূরে পড়ে গিয়া হাত পাও ভেঙে গুঁড়ামুড়া হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। এই যে শক্তিটা নবীর গায়ে কে দিয়েছেন? আরো জোরে বলেন। সেই নবীর মাথা কাটতে যাচ্ছেন হযরত ওমর। নঈম বিন আব্দুল্লাহ বললেন, 25-40 জন জান্নাতি যুবকদের শক্তি যার গায়ে, তুমি অবশ্যই তার সাথে পারবা না। হযরত ওমর বলেন, তাহলে কি তুমি একটু পরীক্ষা করে দেখবা? বলে, পরীক্ষা তো হবেই। কিসের সাথে? বলে, বকরির বাচ্চা। কিসের সাথে? আরো জোরে কর। বকরির বাচ্চার সাথে পরীক্ষা হবে। এই নঈম, আমি হলাম বীর পুরুষ, আর বকরির বাচ্চা এটা একটা ছোট্ট ছোট্ট নবজাতক ছাগল ছানা। একটা 0 মার্কা ছাগল ছানার সাথে আমি হিরোর তুলনা দাও কেমনে? কয়, আমি ছোট জিনিসের সাথেই দিলাম, দেখা যাক কি হয়। মারহাবা কর। অনেক মানুষ আছে এমন, অনেক বড় মাথা হলেও ছোট জিনিস তাদের মাথায় ঢোকে না, কথা কয় না। আচ্ছা, গরুর বাছুর আর বকরির বাচ্চা, আপনাদের এলাকায় বকরির বাচ্চা কন না?
কি কন? বকরির বাচ্চা কোন তো? আর গরুর বাছুর এরা যদি পাকার মারা বোঝেন না, জোরে দৌড় মারে 100 মোটরসাইকেল ওর সাথে ফেল না পাস। কথা কন। বকরির বাচ্চার আবার এমন টেকনিক আছে, হাফ মিনিটের মধ্যে ব্রেক দেবে, কিচ্ছু হবে না। কথা কন, যাচ্ছে ব্রেক মারলো, কিচ্ছু হবে না। কিন্তু 50-তে যদি কেউ মোটরসাইকেল চালায়, হঠাৎ করে ব্রেক দেয়, অন্তত পক্ষে মোটরসাইকেল থাকলে আর একটা দাঁতও থাকবে না। কথা কয় না? তাহলে বকরির বাচ্চার টেকনিক আছে না নাই? কিন্তু ওমর তো আর সেটা বুঝতেছে না। অনেক বড় মাথা হলে কি হবে, ভেতরে ছোট জিনিস ঢোকে না। কথা কন। ওই যে হিন্দু পাড়ার মধ্যে এক গবেষক ঢুকছে, হিন্দু পাড়ার মধ্যে। তো আপনারা দেখবেন হিন্দু পাড়ার দেওয়ালে দেওয়ালে গোবর লেগে দেয় না? কথা কয় না? দেয় না। এই লোক দাঁড়ায় থেকে চিন্তা করলো, কিরে গরু মহিষ তো এত উঁচু হবে না, দেওয়ালের সাথে এগুলো লাগলো কেমনে? চাচা, এই যে চাচা দিন আনে দিন খায়, আপনি বোঝেননি বিষয়টা কিভাবে লাগছে, বোঝেননি? কিন্তু গবেষক বড় মাথা 1 ঘন্টা চিন্তা করছে, 2 ঘন্টা করছে, 3 ঘন্টা করছে, কোনো কুল কিনারা পায়নি। ছোট্ট একটা ছেলে মারামারি করতে করতে খেলতে খেলতে গাও মেখে গেছে, ল্যাংটা হয়ে, হিন্দু পাড়ার লোক একটু ল্যাংটা হয়ে বেশি থাকে। কথা কয় না? এই ছোট ছোট বাচ্চারা ওরা ওই পুকুরে যাচ্ছে গোসল করতে, দেখে সুন্দর চেহারা বিশিষ্ট কাপড় চুপড় পরা দেয়ালের দিকে ওই গোবরের দিকে চাই আসে। চাচা আপনি কি দেখেন? কয় বাবা আমি গবেষক মানুষ, আমার গবেষণা চলতেছে, তুমি যাও তো, তুমি বুঝবা না। আচ্ছা ঠিক আছে। ও গোসল টোসল করে আসতেছে, দেখে যে ওই চাচা চাইই আছে। কোন দিকে চাই আছে? তো এক পর্যায়ে বলছে, চাচা আপনি না বললে আমি যাব না, আপনি তো গোবরের দিকে চাই আসেন। হ্যাঁ বাবা আমি গোবর নিয়ে গবেষণা করতেছি। কি গবেষণা? যে গরু মহিষ তো এত উঁচু হবে না, এই দেওয়ালতেই এই গরু মহিষের এই লাতগুলো কেমনে লাগলো? কয় চাচা আপনি গবেষক ঠিকই আছে, কিন্তু এই মাথার মধ্যে এই গোবরগুলোই আছে। কেন? আমার সাথে আসেন, এইবার বাপের বেটা হচ্ছে। তুমি কোনটি আসলে বাবা এতক্ষণ? হ্যাঁ এটা চাই, মারহাবা জোরে কন, আলহামদুলিল্লাহ কন। হ্যাঁ এই মাইক আপনারা সামনে থেকে নেবেন, এতক্ষণ কিন্তু কই নেই, সামনে থেকে এই মাইক চলবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চলবে না বন্ধ হবে? কিছুক্ষণ চালাবো। তো এখন বলতেছে চাচা আসেন আমার সাথে। এই যে দেখেন না, এই যে নখের দাগ বলে হাত, এগুলো কিসের দাগ? বলে মানুষের নখের দাগ। তা আপনি কেমনি বুঝলেন না? গরু মহিষ নিচে পায়খানা করছে, সেটা এক মানুষ ওটা নিয়ে এসে এরকম লাগাই দিয়েছে, শুকে গেলে এটা নিয়ে লাকড়ি করবে, খড়ি করবে, জ্বালানি করবে, জাল দেবে। কই বাবা কেবল বুঝলাম, তুমি ছোট, তোমার বুদ্ধি অনেক বড়, আজ থেকে তুমি আমার ওস্তাদ। অনেক বড় মানুষ হলেও ছোট ব্রেন তার মাথায় ঢোকে না, ঠিক না বেঠি? আমার সালমান খুবই নজর করে কথা শোনেন। হযরত ওমর বলতেছেন, নইম রে, আমি এত বড় বুদ্ধিজীবী মানুষ, হিরো মার্কা মানুষ, এই জিরোর সাথে আমার প্রতিযোগিতা কেমনে দিবা? আমার এলাকায় শীতের ভিতরে এক লোক তার বকরিকে গোসল করাবে। কাকে? বকরিকে। মাঘ মাসের প্রথম দিকে শীত বেশি হয় না, কম হয়, কিন্তু এখন অঘ্রাণ মাসের শেষের দিকে 20-এর কাছাকাছি আজকে কোনো শীত আছে বলে মনে হয় না। এটাও আল্লাহর পক্ষ থেকে গজব মনে করতে হবে। শীতের সময় যদি গরম হয় আর গরমের সময় যদি শীত হয়, কারবারটা সিলদানা উল্টা। জোরে বলেন সিদানা উল্টা। এই যে মৌসুমি পরিবর্তন, এটা নিঃসন্দেহে আমার আল্লাহর হাত আছে। কেন হয়? আমাদের অপকর্মের কারণে। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস ওমা আসাবাকুম মিন মুসিবাতিন মা আসাবাতুকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। জলস্থলে যত ঘটন ঘটে, উল্টা পাল্টা কেস হয়, এই যে মহামারী করোনা ভাইরাস চলে গেল, সব অক্ষরে হয়ে গেল, এটা আমি আল্লাহ তোমাদের উপরে গোসা করে দেই নাই,
তোমরা যা কামাই করছো সেইটার কিছু অংশ তোমাদের উপরে চাপায় দিয়েছিলাম শিক্ষা দেওয়ার জন্য। যেরকম ঠিক না ঠিক, শিক্ষা দেওয়ার জন্য একটা ভাইরাস চোখে দেখা যায় না, সেইটার কারণে সব একঘরে হলো। অসংখ্য মানুষ, কোটি কোটি মানুষ বেকার হয়ে গেল, মানুষ টাকার ভিতরে থাকতে পারল না, ভ্যাকুয়াম সৃষ্টি হয়ে গেল। একটাই মাত্র কারণ, এখান থেকে সামান্য একটু চাকায় দিয়া বিপদ দিয়া তোমাদেরকে আমি আল্লাহর দিকে বেশি করে ডাকতেছি। ঠিক না বা ঠিক বলেন? মাঘ মাসের শুরুর দিকে কনকনে শীত, ওই লোক তার বকরিকে গোসল করবে, বকরির গলায় দড়ি লাগায়া পুকুরের দিকে টানে, আর বকরি বাড়ির দিকে টানে, বকরি পিছনের দিকে, আর বকরিওয়ালা কোন দিকে? পুকুরের দিকে। টানতে টানতে টানা হাসরা করতে করতে পুকুরের পাড়ের ওপরে নিয়ে গেছে। ওখানে যাওয়ার পরে বকরি এত জোরে টান মারছে, রশি ছিঁড়া, বকরিওয়ালা পানিতে, আর বকরি গেছে বাড়িতে। একটু জোরে কোন আল্লাহু আকবার। এই হলো বকরির অবস্থা, ঠিক না বা ঠিক? সেই বকরির সাথে তুলনা দিয়েছে নঈম বিন আব্দুল্লাহ। কিন্তু নঈম বিন আব্দুল্লাহর এই কথা শুনে ওমর বেজার, তারপরেও নিজের অনিচ্ছা সত্ত্বেও মেনে নিয়া বকরির সাথে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। বকরির সামনে যায়, ওমর পেছনে, ওমর সামনে, বকরি পেছনে, ওমর ডানে, বকরি বামে, ওমর বামে, বকরি ডানে, এইভাবে উল্টা পাল্টা চলতেছে। লক্ষ্যবস্তুর কাছে গিয়ে আবার যখন বকরির বাচ্চা রিটার্ন করেছে মুসলমান, ওমর চিন্তা করলো এ তো অবশ্যই একটা কচ্ছপ মার্কার, আমি হলাম খরগোশ, ওরে হাঁপাচ্ছে, নিঃসন্দেহে ক্লান্ত হয়ে গেছে, এখন আমি ওরে ধরে ফেলবো, কোনো সমস্যা হবে না। ইতিমধ্যেই আল্লাহর পক্ষ থেকে বকরির বাচ্চার উপরে ইলহাম হয়ে গেছে, বকরির বাচ্চারে তোমার গায়ে শক্তি যত কম থাক না কেন, যতই দুর্বল তুমি হও না কেন, ওমর আমার নবীর মাথা কাটতে যাচ্ছে, আমি আল্লাহর সিদ্ধান্ত, নবীকে অপমান করব না। আজকে তুমি যদি লাস্ট হয়ে যাও, ওমর যদি ফার্স্ট হয়, তাহলে আমার নবীর মাথা যাবে না, না না, বরং তোমাকেই ফার্স্ট হতে হবে। তোমার শক্তি যত কম থাক, যেহেতু তুমি আমার নবীর পক্ষে কাজ করো, মানে আমার পক্ষে কাজ করো, আমার পক্ষে যারা কাজ করে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যারা আমার পক্ষে কাজ করে তাদেরকে মদত করা, সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। তুমি যতই দুর্বল হও, তোমার যত শক্তি লাগে, আমি আল্লাহ তোমাকে সেই শক্তি দিব, তোমাকে ফার্স্ট হতেই হবে। মারহাবা, জোরে কও। মুসলমানেরা যত জিরোই হোক, কিন্তু শক্তি আছে কার? এজন্য মুসলমান পৃথিবীতে কোন যুদ্ধে সংখ্যা বেশি ছিল না, সংখ্যা কম। বদরের যুদ্ধে মুসলমান কত? 313, আর কাফেরেরা 1000। বিজয় লাভ করছে কারা? সুবহানাল্লাহ বলবেন না? সব জায়গাতে মুসলমানের সৈন্য সংখ্যা কম, কিন্তু বিজয় দিয়েছেন কে? দুইটা জিনিস দরকার, একটা হলো ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ইমানদার হতে পারো খাঁটি ভাবে, আর যদি ধৈর্যের সাথে পরিস্থিতি ওভারকাম করতে পারো, আল্লাহ বিজয় তোমাদের হাতের মুঠোয় দিয়ে দিবেন। বকরির বাচ্চা জাজমেন্ট, ওমর দৌড়ায় আর বকরির বাচ্চা দৌড়ায়। যিনি জাজমেন্ট হিসেবে দাঁড়িয়ে আছেন তার নাম হযরত নঈম বিন আব্দুল্লাহ। যে ফার্স্ট হবে তারে ধরবে। দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়, তাকে ধরার জন্য লোক থাকে না, কথা কয় না বারে। এই মুহূর্তে কে ফার্স্ট হবে তারে ধরবেন। এক পর্যায়ে অন্তত 20 হাত দূরে থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেছে বকরির বাচ্চাকে ধরার জন্য। বকরির বাচ্চাকে এত বেশি জজবা শক্তি আল্লাহ দিয়েছেন, এত জোরে রেস করেছে, রান করেছে, ওমরকে অন্তত 20 হাত দূরে ফেলে রেখে এত জোরে জাম করেছে, নঈম বিন আব্দুল্লাহর ঘাড়ের ওপরে বকরির বাচ্চা পড়ে গিয়া ফার্স্ট হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহু আকবার, জোরে কও। আবার সালমান এক পর্যায়ে নঈম বিন আব্দুল্লাহ মিটমিট করে হাসতেছে আর বলতেছে, ওমর তোমার গায়ে যত শক্তি থাক, তুমি তো আজকে ফার্স্ট হতে পারলে না। আমি স্বর্ণাক্ষরে লিখে দিলাম
নবীর মাথা কাটা তোমার জন্য সম্ভব হবে না, বরং তোমার মাথা নবীর কদম মোবারকে দিয়ে আসতে হবে। ওমর বলতেছে এগিন চান্স, কি চান্স? তার মানে আবার দৌড় চাহে, যতবার দৌড়বে ততবার যে ফেল করবে সে কথা সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য না মিথ্যা? বকরির বাচ্চাই ফার্স্ট হবে, আল্লাহু আকবার জোরে কর। ওমর বাধা পাইল কয় জায়গায়? কয় জায়গায়? 2 জায়গায়। কে রে, বকরির বাচ্চার সাথে পারলাম না, ব্যাক গিয়ার মারবো নাকি নাকি অ্যাডভান্স করব? আবার মাথার ভিতরে চক্কর মারছে। কতটা উট? কি উট? লাল উট, মরুভূমির জাহাজ, তাও 1 নম্বর মানের জাহাজ। আল্লাহু আকবার কর। ভাইরা আমার, এক পর্যায়ে ওমর বলতেছে কি করি? চক্কর যখন মারছে চিন্তা করলো কিসের নঈম বিন আব্দুল্লাহর বকরির বাচ্চা, ওই যে দাঁড়ে আরকাম দেখা যাচ্ছে সাফা পাহাড়ের উপরে, ওখানে গেলেই তো মোহাম্মদকে পাবো, এক কোপ মারবো, কাল্লা শিরোচ্ছেদ হয়ে যাবে, দেহ থেকে বিচ্ছেদ হবে, আমি নিয়ে এসে আবু জাহেলের হাতে দিব, আমাকে 100টা লাল উট দেবে। কাজী এই সহজ কাজটা আমি কঠিন বানাই না কেন, ওমর বানাই কেন? ওমর তখন আবার যেতে শুরু করে, নঈম বিন আব্দুল্লাহ আবার ধরছে, সুবহানাল্লাহ কর, ধরে বলতেছে এই মিয়া, তুমি আগে জানতাম খুব ব্রেন বুদ্ধি মাথায় বেশি, কিন্তু তোমার মাথায় তো কিচ্ছু নেই। এই কথা বলতেই মাথার ভিতরে চক্কর মারছে। কি বলো? লোকেরা আমাকে বুদ্ধিমান বলে, তুমি আমাকে বুদ্ধি নাই বলো কেন? কয় যে মিয়া তুমি তোমার বাড়ির খবর রাখো। আল্লাহু আকবার কর। মুসলমানদের এরকম চৌখস হতে হবে, কথা বলেন। মুসলমানদের দাওয়াতি কাজ করতে হলে, দিনকে বিজয়ী করতে হলে হিকমতের অধিকারী হতে হবে। আল্লাহ কোরআনে নিজে বলেছেন সূরাতুন নাহল 125 নম্বর আয়াত, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসানু ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিনের রাস্তায় মানুষকে ডাকো হিকমতের সাহায্যে, সুবহানাল্লাহ কোন? সেই হিকমত আল্লাহর নবীর একান্ত সাহাবী হযরত নঈমকে কে দিয়েছিলেন? এমন তুমি তোমার নিজের বাড়ির খবর রাখো না, আর মুহাম্মাদের দফারফা করতে যাও, তোমার তো শরম হওয়া উচিত। বলে কি হয়েছে বাড়ির খবর? কয় এখনই আমি তোমার বোনের বাড়ির পাশে দিয়ে আসলাম, তোমার বোন আর তোমার ভগ্নিপতি 2 জন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে, এখন তারা মজা করে কোরআন তেলাওয়াত করিতেছে। আল্লাহু আকবার জোরে কোন? আল্লাহু আকবার জোরে কোন? মুসলমান, ওমরের লক্ষণ ভালো না খারাপ? কারণ অসৎ কাজে যাইতে যদি কেউ বাধা পায়, নিঃসন্দেহে তার লক্ষণ ভালো। কথা কয় না? খারাপ কেন? কথাটা বোঝার আগে। অসৎ কাজে, ধরেন এক লোক যাত্রা দেখতে যাচ্ছে, আপনাদের এলাকায় যাত্রা হয় না? কথা কয় না? হয় না? হয় না? আচ্ছা, যাত্রার মধ্যে কি হয়? ওয়াজ হয় না? কোরআন তেলাওয়াত হয়, হাদিস পড়া হয়, জিকির আজকার হয়, কি হয়? খালি গান না বাবা, না করলে আমি বুঝি শুনছি লোকজনের কাছ থেকে। এই দেখেন এই চাচা কি কয়, ড্যান্স হয়, ড্যান্স। কি ড্যান্স বাবা? কাপড়াল ড্যান্স না উলঙ্গ ড্যান্স? খোলা ড্যান্স, পপ ড্যান্স, লাকি ড্যান্স? কথা কন? এ সামান্য সময় একটু বই পাঠ হয়, তারপরে বলে সব ভেতর থেকে কয় খালি ড্যান্স হবে, তা উলঙ্গ ড্যান্স, একটা সুতো পরিমাণ কাপড় থাকবে না। তাহলে কি কবেন? সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ কবেন? এতগুলো মানুষ, এই 10-12 জনের মাথার টুপি আসার, সবগুলো টুপি ছাড়া, দেখেন সে থেকে কি কথা বারে। এই যে দেখছেন, যারা টুপি মাথার দেয়নি তারা করছে এটা হুজুরের ওয়াজ হলো। দেখেন দেখেন, আর এই টুপিটা কার? এই টুপি কার? নবীজির টুপি। সুবহানাল্লাহ কোন? আমরা টুপির কথা, দাড়ির কথা যখন বলি, মন খারাপ করবেন না। রাসূলুল্লাহ যা দিয়ে গেছেন
এইটা মেনে চলেন, আপনার জীবনে শান্তি আসবে। সুবহানাল্লাহ। আপনি হাল বাবার গেলে একটা পোশাক আছে না, বাজারে যাওয়ার সময় একটা পোশাক আছে না, চা খাইতে গেছেন, বিড়ি খাইতে গেছেন, পান খাইতে গেছেন, আলাদা পোশাক আছে না। পান খাইতে গেলে, বিড়ি খাইতে গেলে আপনার বিবি আপনার নতুন পোশাক দেবে না, তুই এটা জাল বানাবো, জোরে কোন ঠিক না বেটি, ওইটা দেবে না। কোরআন শুনতে আসছেন, সেখানকারও একটা পোশাক আছে না, টুপি থাকবে, আপনার ইউনিফর্ম থাকবে, দরকার আছে ভাইজান রাসূলের সুন্নাত। আজকে এই মাহফিলটা ভিডিও ধারণ করতেছেন কে? কাল কিয়ামতে আপনাকে দেখায় দিবেন যে দেখো আমার বান্দারা তিনপতন আওয়াজ না করে তন্ময় হয়ে আমার কোরআন শুনতেছে, মাথায় আবার আমার নবীজির সুন্নতটাও আছে। সুবহানাল্লাহ। যারা দাড়ি রাখেন না, একটু বলি, হিউম্যানিটি দিয়ে চিন্তা করেন। আমি যখন মারা যাব, আমি আব্দুল সালাম যখন মারা যাব, আমার মাথায় কি টুপিটা দেবে, এই হাব্ব জুব্ব দেবে, পাগড়ি দেবে, রুমাল দেবে? আমার একটা সুন্নত কবর পর্যন্ত যাবে, আওয়াজ দিয়ে বলেন সেটার নামটা কি? নবীজি আপনাকে চেনার জন্য সবচেয়ে বেশি সহজ, ঠিক না বা ঠিক? আপনিও নবীজিকে চিনবেন। কবরে যাওয়ার সাথে সাথে আমার নবীকে আপনার সামনে হাজির করে বলা হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই লোকটাকে তোমার সামনে দাঁড় করানো হলো, তুমি তার চেনো নাকি? যারা নবীজির সুন্নত মানে নাই, নবীজির ইউনিফর্ম ধারণ করে নাই, তারা বলবে হা হা লা আদরি, আমরা তো এনাকে চিনতে পারলাম না। আর যারা ইমানদার, নবীজিকে দেখানোর সাথে সাথে তাদের মুখ থেকে অনায়াসে বেরিয়ে আসবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুয়া নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ। জোরগণ সুবহানাল্লাহ। এরকম জবাব দিতে চান কিনা? যদি চান তাহলে ভবিষ্যতে ওয়াজ শুনতে যাইতে একটা টুপি পরেন। কথা কন না কেন? কারণ টুপি মাথা দিয়ে ওয়াজ শুনে যাওয়ার পরে আপনি অবশ্যই সিগারেট ধরতে পারবেন না রাস্তার মধ্যে, পারবে? এই যে চাচা পারবে না, কিন্তু যদি কেউ টুপি মাথায় না দিয়ে আসে, ওই পেশাব করেও হয়তো পানি লিবি না, কথা কন না, অথবা একটা বিড়িতে সুখ টান মারবে, তাতেও বাঁচবে না, কারণ লোকেরা বুঝবে না এই ওয়াজে গেছে না কেওয়াজে গেছে। এই মন খারাপ করতেছেন ভাই? এই জন্য ভবিষ্যতের সবক দিলাম। ওমরের সামনে বাধা হলো, এখন 3 বার, কয়বার? অসৎ কাজে যাচ্ছে, এই মুহূর্তে যদি কারো বাধা হয়, এই মানুষটার লক্ষণ ভালো হয়। যে লোকটা যাত্রা দেখতে যাচ্ছে, মানে উলঙ্গ ডান্স দেখতে যাচ্ছে, যাওয়ার সাথে সাথে দেখেন ওই সন্ধ্যার পরে চাদর মুড়ি দিয়ে বের হচ্ছে, তার কলিজার টুকরোর সন্তান সামনে এসে বলছে, আব্বা তুমি কই যাও? এখন কি কবি যে যাত্রা যাচ্ছি, কথা কন? ওই সোল বায়না ধরছে, বা ওখানে যা হয় বউ বেটার বাপ দুইজনে মিলে কেউ দেখতে পারবে? তো সুতরাং ওই মিথ্যা কথা বলতে, আব্বা ও বাপ তুমি থাকো, আমি বাজারে যাচ্ছি সদা কিনতে। কি কিনতে? অথচ যাচ্ছে কোনটি? এই বেটাক ফাঁকি দিল। বাধা হলো কয়বার? কয়বার হলো? এইবার আরো সামনে যায়, কিছু দূর যাওয়ার পরে দেখা হইল তার আব্বাজান, শ্বশুর আব্বাজান, তার বইয়ের বাপ কি হয়, তার বাড়ির দিকে আসতেছে। দেখা হওয়ার পর বলতেছে, বাবা জামাই কই যান? কয় আব্বা আপনি আসবেন, এই জন্য আপনার মেয়ে বলল আমি গাবতলিতে দই মিষ্টি কিনতে যাচ্ছি। আসলে যাই কোথায়? আরো জোরে, যাত্রা দেখতে যাচ্ছে। ও মুসলমান, এইবার শ্বশুর আব্বা এরকম বগল বাজায়, কয় কিরে আমার জামাই বলে আমাকে ভালোবাসে না, আমি না আসতি দই মিষ্টির আয়োজন চলিতেছে, এই জামাই তো আসল জামাই, এই সবে খাবে সব কামাই, এর জন্যই তো জান্নাত মানাই, কথা কয় না? এইবার শ্বশুর খুশি, কিন্তু আসলে চিটারি করছে, জনগণ ঠিক কিনা? কিছু দূর যাওয়ার পরে মসজিদের ইমাম সাহেব সাইকেল যোগে আসতেছে মসজিদে নামাজ পড়ানোর জন্যে। যাত্রা জেরে দেখতে যায়, তার সাথে দেখা, জিজ্ঞেস করছে, ও আব্দুল করিম ভাই কই যান? কয় হুজুর আপনার পিছনে নামাজ পড়তে পড়তে মাথার টুপিটা ছিঁড়ে গেছে, আমি গাবতলিতে যাচ্ছি টুপি কিনতে। আসলে ওই যাই কোথায়? আরে ভাই কথা কয় না রে, কই যায়? ইমাম সাহেব খুশিতে বাগবাগ, আগে জানতাম আব্দুল করিম নামাজ পড়ে না,
আমি তো সামনে কাতারে থাকি, পিছনে হয়তো আব্দুল করিম এসে নামাজ পড়ে রে। আজকে দেখলাম তার টুপিটা পর্যন্ত ছিঁড়ে গেছে, সেই টুপি আর যায় নামাজ কেনার জন্য বাজারে যায়। এর থেকে ভালো মুসল্লি আমার আর কেউ নাই। ইমাম সাহেব যখন মসজিদের দিকে চলে যায়, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন আজান ফুঁকাইছে, এই আব্দুল করিম যাত্রার প্যান্ডেলের দিকে আর একটা পাও অগ্রসর করতে পারে না। তার ভিতরে ভাবান্তর জেগেছে, ফিলিংস জাগ্রত হয়েছে, হাই রে আমি শয়তানের পিছনে ছুটে চলছি। আমার কলিজার টুকরা ছোট্ট সন্তান ফ্রেশ হার্ট নিয়ে আমাকে জিজ্ঞেস করলো, আব্বা কই যান? আমি আমার ছোট্ট সন্তানকে ধোঁকাবাজি করলাম। আমি এরপরে আস্তে আস্তে শ্বশুরের সাথে দেখা হলো, শ্বশুর আব্বাকেও মিসা চাচা বললাম, ধোঁকাবাজি করলাম। আমি সর্বশেষ এমন মানুষকে ধোঁকা দিয়েছি, যেই মানুষ আমি মারা যাওয়ার পরে গোসল না দিলে আমার গোসল হবে না, আমাকে কাফনের কাপড়টা কেটে না দিলে, শরীরে না চড়াইলে আমার কাফনের কাপড়টা শরীরে উঠবে না। শুধু তাই নয়, এই মানুষ যদি আমার জানাজা না দেয় কবরের মধ্যে, এই মানুষ যদি আমার লাশটা না নামায়, আল্লাহর কাছে হাত তুলে যদি দোয়া না করে, আমার অবস্থা চূড়ান্ত হবে। সেই ইমাম সাহেবটাকেও আমি ধোঁকা দিলাম। আল্লাহ গো, আমার চাইতে নাদান মূর্খ ধোঁকাবাজ মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। আমি আর যাত্রায় যাব না, যাব না, যাব না। আমি এখনই বাড়িতে গিয়ে গোসল করে ধোয়া মোছা করে আমি যাই নামাজ টুপি পায়জামা পাঞ্জাবি পরে মসজিদে ঢুকবো, জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না। এইবার জবাব দেন, অসৎ পথে যাইতে যদি বাধা হয়, লক্ষণ ভালো না খারাপ? আরো জোরে সবাই বলেন। নঈম বিন আব্দুল্লাহর পরে আর একবার বোনের বাড়ি বাধা পাইল ওমরের, বলেন তো তার লক্ষণ ভালো হবে না খারাপ হবে? ওমর বলল, যদি তাই হয়ে থাকে, আমি বোনের কি বলে মুহাম্মাদের দফা পরে রফা করব, আগে আমার বোনকে সাইজ করব। বোনের বাড়ির দিকে গেলেন, দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলেন, দেখলেন সত্যি বোন আর ভগ্নিপতি দুইজন মজা করে কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন রে ভাই। কিন্তু ভাইজান যাওয়ার সাথে সাথে তেলাওয়াত বন্ধ করছে না চলতেছে? তেলাওয়াত চলতেছে, কারণ যারা ইমানদার হয়, ইমানি জজবা তাদের অন্তরের ভেতরে থাকে কিনা, জোরে বলেন। আর কোরআন তেলাওয়াত করলে মানুষের ঈমান বেড়ে যায়। কোরআন থেকে শুনে নেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আরো জোরে বলেন। কিন্তু উস্তাদজি ওখানে ছিলেন, যার নাম বুখারী শরীফে আসছে, হযরত খাব্বাব বিন আল-আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন কোরআনের মুআল্লিম। হযরত ফাতেমা বললেন, ওমরের বোন বললেন, ওস্তাদজি আপনি একটু ভেতরে লুকায়ে যান, আমার ভাই আসছে, বীর পুরুষ মানুষ, পাক্কা কাফের মানুষ, আপনার বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারেন, সুতরাং আপনি এখানে থাকবেন না, জীবন দিয়ে ভাইয়ের সাথে লড়াই করব, কিন্তু ওস্তাদজির গায়ে এতটুকুন আঘাত লাগতে দেব না। ওস্তাদের সম্মান আছে না নাই? আর আজকের যুগে ওস্তাদের ছাত্ররা কি ওস্তাদের সম্মান দেয়? দেয়? বর্তমান সময় এমন ছাত্র আছে, ওই শিক্ষকের জান খাইতে পারলে ওই পোস্টটা ফাঁকা হবে, ওই ওটা জয়েন করবে। কথা কয় না, কথা কয় না। এরকম আছে না ভাই? কোন আমি যেখানে চাকরি করি তার পাশে একটা সুন্দর বাজার আছে, তো আমি বাজারে ঢুকছি, বুঝছেন, তো দেখি যে ওই দিক থেকে আমার একটা ছাত্র আসিতেছে। তা আমি চিন্তা করলাম, বাহ, এতগুলো মানুষের মধ্যে আমার ছাত্র আসতেছে, নিঃসন্দেহে আমাকে একটা সালাম দেবে। কি অনেকের মধ্যে একজন যদি সালাম দেয় তাহলে তার সম্মান বাড়ে না ভাইজান? আমি এই চিন্তা করে একটু ঢুকি ছিপে কেবলই মাথা নিচের দিকে করছি, মাথা তুলে দেখি যে ওই আর নাই। কই গেল রে? দেখি যে আর একটা গলি দিয়ে যায়, আর তল চোখে তাকায়। পরের দিন মাদ্রাসায় গিয়ে ধরছি, কেরে বাবা, কালকে রানীরহাট দেখলাম তুমি ওদিক থেকে আসতেছো, আর আমিও সামনাসামনি, আমি তোমার সাথে দেখা করব, কিছুক্ষণ পর মাথা তুলে দেখি তুমি নাই। কয় স্যার সত্যি আপনাকে দেখছি, কিন্তু হাতে তো অনেকগুলো জিনিসপত্র আসছিল, চিন্তা করলাম স্মারক দেখলে সালাম দেওয়া লাগবে নি, এই জন্য পাশে দিয়ে পার হয়ে চলে গেছে। আপনারা কন, হাতে জিনিস থাকলে কি মুখ বন্ধ থাকে?
তা আমি তখন চিন্তা করলাম, যেই ছাত্ররা হুজুরকে সালাম দিতে হেজিটেশন ফিল করে, এই ছাত্ররা হুজুরের জান বাঁচাবে, পারলে 2-4টা খাবে। কথা কন না কেন? বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন কলেজে, আপনি বিভিন্ন জেনারেল বিদ্যাপীঠে অনেক শিক্ষককে পিটিয়ে জমিন থেকে বিদায় করেছে। এরকম ঘটনা আছে না নাই? এই টাটকা খবর, গত পরশুদিন খুলনা এক বিশ্ববিদ্যালয়ে সেখানে ছাত্ররা ধরে তাদের শিক্ষককে পিটায়া শেষ করে দিয়েছে। আজকের কোরআনের মাহফিল থেকে দাবি জানায়, যে দলের হোক, যে মতের হোক, ওই শয়তানদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে এই দুঃস্বপ্ন ওস্তাদের সম্মানজনক কেউ হানি করতে না পারে। ঠিক কিনা? আপনারা কি চান তাদের বিচার হোক? দুহাত তুলে আল্লাহকে দেখো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আত্মাবান প্রিয় ভাইয়ের আমার, কোরআনে কারীম, আমি যে কথাটা বললাম, রিয়ার মাদ্রাসাতে এত বেশি নেই, কিন্তু কলেজ ইউনিভার্সিটিতে এটা বেশি আছে। কথা কয় না? কারণ সেখানে তো কোরআন পড়ায় না, হাদিস পড়ায় না, সেখানে পড়ায় জেনারেল শিক্ষা। ওখান থেকে পড়ার পর বাড়িতে এসে কয় দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই। একটু জোরে নাউজুবিল্লাহ দিতে মন চাইল না? কিন্তু মাদ্রাসার 2-1জনকে, আর বললাম অস্বাভাবিক 2-1জন, কিন্তু অধিকাংশ মাদ্রাসার ছাত্ররা তারা ভালো হয়, ওস্তাদজিকে তারা সম্মান দেয়। সুবহানাল্লাহ, জোরে কর। প্রিয় ভাইরা, মন খারাপ করতেছেন নাকি? আমি শেষ করে দেব কিছুক্ষণের ভিতরে। হযরত ওমর দেখলেন বোন ওখানে কোরআন তেলাওয়াত করতেছে, সঙ্গে সঙ্গে কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় ভাইরা, হযরত ওমর নজর করে দেখলেন তার বোন কোরআন পড়তেছে। ওমর গিয়েই তার বোনকে ধরলেন। কি পড়ো তুমি এটা? বলে ভাইজান কথা বলার সুযোগ দাও। বলে কোনো সুযোগ নাই, আমি বুঝতে পেরেছি মুহাম্মাদের ওপর অবতারিত কোরআন পড়তেছ, এটা আমি সহ্য করব না। চর, থাপ্পড়, কিল, ঘুষি এবং হাতের ভিতরে তরবারি ছিল, তার উল্টা পৃষ্ঠা দিয়ে মারতে মারতে বোনকে রক্তস্নাত পরিবেশে ফেলে দিয়েছে। ভগ্নিপতি ছিল, আপন বিবির উপরে যদি অত্যাচার হয় ভগ্নিপতি কি সহ্য করবে? উনি দৌড়ে আসছেন তার স্ত্রীকে রক্ষার জন্য, বোনকে ফেলে দিয়া এবার ভগ্নিপতিকে মারা শুরু করেছে। মারতে মারতে চর, থাপ্পড়, কিল, ঘুষি দিয়া জমিনের মধ্যে ফেলে দিয়েছে। ওমর এখন নিজেই ক্লান্ত, মারতে মারতে বসে আছে এক জায়গায়। হঠাৎ করে বোনের চেহারার দিকে নজর পড়ছে, পুরোটা চেহারা রক্তে সয়লাভ। একটা ভাই যত পাষাণ হোক, বোনের চেহারায় রক্ত থাকলে ঠিক থাকতে পারে? উনি দৌড়ে গিয়ে বোনকে কোলের ওপর নিয়ে বলতেছে, বোন আমি তোরে কেন মারলাম? আমার তো অবশ্যই মনের ভিতরে দাগ কেটেছে রে। ও বোন আমি তো ভুল করেছি। ও বোন তোকে আমি যা করেছি তুই আমাকে একটু ক্ষমা করে দে। বোন রে, মাদা তাকরাইন কাবলা হাজা, কিছুক্ষণ আগে তুমি কি পড়তেছিলে, এটা কি আমাকে একটু দেওয়া যায়? সঙ্গে সঙ্গে বোন সুস্থ হয়ে গেছে। আরো জোরে কন। বোন বলতেছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনে কারীম সূরাতুল ওয়াকিআ আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইরশাদ করেন, এই কোরআন এমন একটা কিতাব, পবিত্র কিতাব, কোনো অপবিত্র মানুষ এটাকে স্পর্শ করতে পারবে না। ভাইজান রে, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, এই মুহূর্তে তুমি একজন অপবিত্র মানুষ, মুশরিক মানুষ, এই কোরআন তুমি ধরতে পারবে না, তোমাকে অবশ্যই ওযু গোসল করে আসতে হবে। উনি সঙ্গে সঙ্গে শর্ত মেনে নিয়ে এসে বোনের কাছ থেকে কোরআনে কারীমের সূরা তাহার একটা পাতা হাতের মধ্যে নিয়ে পড়া শুরু করে দিয়েছেন। উনি যেহেতু আরবি ভাষার লোক, আলিফ বা তা সা পড়ে তাকে আরবি শিখতে হয় নাই, উনি শুরু করে দিলেন সূরা তাহা থেকে। আমি কি একটু পড়ব? তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এইভাবে পড়তে 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 14 নম্বর আয়াতে গেছেন। কত নম্বর? জোরে বলেন। 14 নম্বর আয়াতটা কি ছিল? ইন্নানি আনাল্লাহ
আয়াত যখন পড়লেন ওমর বুঝতে পারলেন আল্লাহ তাকে ডেকে বলছেন, ওমর রে, লাত মানত উজ্জা হবলের পূজা এতদিন ধরে করেছ, আমি পরিচয় দেই নাই। আজকে কোরআন যখন ধরেছ, আমি আর কেউ না রে, ইন্নানি, নিশ্চয় আমি, আনাল্লাহ, আমি কেউ না, আমি হলাম তোর আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়াকিমিস সালাতা লিযিকরি। আমি আর কেউ না, আমি তোর আল্লাহ, আমি ছাড়া তোর কোনো উপাস্য নেই, আইনদাতা নেই, বিধানদাতা নেই, সার্বভৌমত্বের মালিক নেই, শাসনকর্তা নেই। আমি আল্লাহ, আমার দাসত্ব গোলামি কর, আর সব ছেড়ে দিয়া মসজিদে গিয়ে আমার স্মরণে নামাজ আদায় কর। এই আয়াত পড়াও সারা হযরত ওমরের মধ্যে থরথরি কাঁপ শুরু হওয়াও সারা, ওনার চোখ দিয়ে দরদর করে পানি পড়ে দাড়ি বুক সব ভিজে যায়। আর বোনকে বলে, বোন রে, আসছিলাম মুহাম্মাদের মাথা কাটার জন্যে, এই আয়াত আমার ভেতরে এমনভাবে সেটিং হয়ে গেছে, মুহাম্মাদের মাথা আর কাটবো না, নিয়ে চলো সেই মুহাম্মাদের দরবারে। মুহাম্মাদের মাথা যারা কাটতে আসবে, আমি তাদের বিরুদ্ধে অস্ত্র চালাতে থাকব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এক পর্যায়ে হযরত ওমরকে তার বোনেরা ধরে নিয়ে চলে গেলেন কোথায়? নবীর দরবারে। দারে আরকাম সাফা পাহাড়ের উপরে নবীজি বসেছিলেন, ওখানে নিয়ে যাওয়া সারা নবীর সাথে আলাপচারিতার শেষে হযরত ওমর ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটু জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এই কোরআন যারা শোনে, এই মানুষগুলো যদি জিরো থাকে হিরো বানায় দেন কে? আরো জোরে বলেন। কোথা থেকে কোথায় আসলেন? নবী আমার ঘোষণা করলেন, এই পৃথিবীতে আমার পরে কোন নবী হবে না, যদি কেউ নবী হয় সেটা আমার ওমর নবী হবে। সুবহানাল্লাহ কোন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ছিলেন। মারহাবা জোরে কোন। পৃথিবীতে এত সুন্দর করে তিনি 10 বছরের অধিক কাল সময় ধরে অর্ধেক পৃথিবীর শাসনকর্তা ছিলেন ওমর। এত সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছেন, পৃথিবীতে ওমরের চাইতে এত সুন্দর সোনালী অতীত কেউ সৃষ্টি করতে পারেন নাই। ইতিহাস এখনো জ্বলজ্বল করতেছে। ইসলামের সোনালী অতীত হযরত ওমরের সময় সবচেয়ে বেশি হয়েছে। এই কারণে কবিও বলতেছে কত সুন্দর করে, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। একটু জোরে বল আল্লাহু আকবার। দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল, দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল। এই যে বর্তমানে যে নেতাগুলো আছে, এই নেতার চাইতে ওমর কি ভালো ছিলেন না কালো ছিলেন? এখন যে নেতাগুলো আছে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই 1 ওয়াক্ত, গাজা ছাড়ে না 5 ওয়াক্ত, গম চুরিতে পাকাপোক্ত, নাস্তিকদের খুবই ভক্ত, আলেম ওলামার ওপরে খুবই শক্ত। কথা কয় না বারে, কথা কন। এক নেতা মঞ্চে আসলো, আপনাদের এখানকার কথা বলছি না, এক নেতা মঞ্চে আসলো মাইক নিয়ে, শুধু নামাজ আর নামাজ। আপনারা নামাজ ছাড়া গতি নাই, কিয়ামতে প্রথম নামাজের প্রশ্ন হবে, নামাজ ছাড়া কখনো কেউ থাকবেন না, মরে গেলে নামাজ খুব কাজে দেবে ভাই। এই লোক যখন চলে গেল, আমি তার সবর সঙ্গীক জিজ্ঞেস করলাম, ভাই আপনার নেতা বোধহয় খুব নামাজ পড়ে না? কয় হুজুর তা জানি না, 3 দিন ধরে সাথে আছি, এখনো 1 ওয়াক্ত পড়তে দেখিনি। সুবহানাল্লাহ। এরকম নেতা আছে না নাই?
জোরে কোন আছে না নাই? ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। জোরে কোন আল্লাহু আকবার। এই নেতাগুলো এমন, এরা এমন কথা মুখ দিয়ে বলে যা তাদের অন্তরে নাই, আর যা অন্তরে আছে তা মুখে নাই, কথা কয় না রে বাবা। তবে আপনাদের এখানকার নেতার কথা আমি বলি না, আমি বলবো যে সমস্ত প্রার্থীরা আপনারা সামনে নির্বাচনে আসতেছেন, আপনারা যদি মুসলমান হয়ে থাকেন আপনাদের প্রথম নম্বর যোগ্যতা হবে নামাজ পড়া। ঠিক তো আপনারা বলেন না, আমার কিন্তু নেতা ওনারা হবেন না, আমার এখানে কোনো প্রার্থীও নাই, কথা কোন ঠিক না ঠিক? এক নম্বর যোগ্যতা কি হওয়া? নামাজ পড়া। আল্লাহ যেন তৌফিক দেন ওনাদের সবাইকে, এই ওসিলায় সবাই নামাজি হয়ে যাক, কথা কোন আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আমি আজকে জান্নাতে যাওয়ার জন্য দুইটা টিপস দিতে চেয়েছিলাম, মনে আছে আপনাদের? একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, চলবে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। পৃথিবীতে কয়টা সন্তান তাদের বাবা মা সহ মানুষের সাথে দোলনার উপরে কথা বলছে? মনে আছে? কয়জন? আরো জোরে, জোরে হলো না? এক নম্বর সন্তান ঈসা ইবনে মারইয়াম, মরিয়মের বেটা ঈসা, মরিয়মের বেটা ঈসা। মরিয়ম আলাইহিস সালামের কি স্বামী ছিল? ঈসার কি বাপ ছিল? তাহলে সন্তান কেমনে হলো? সবাই বলেন। আল্লাহ দিয়েছেন, কিন্তু ওই জামানার লোকেরা মানল না, ওরা বলল না না, নিঃসন্দেহে তুমি জিনা করে সন্তান নিয়ে আসছো। যে মানুষ যেটা করে নাই সেটা যদি তার সাথে জড়িয়ে দেওয়া হয়, রাগ করেন কে? আর ওই মানুষের কলিজায় পানি থাকে না, ঠিক না বা ঠিক? একটু জোরে বলতে হবে, ঠিক না বা ঠিক? আমার সালমান ঈসা ইবনে মারইয়াম, মারিয়ামের বেটা ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে চড়ে সমাজের কাছে আসছেন। সন্তান হয়েছে অনেক দূরে একটা খেজুর গাছের নিচে। সন্তান হওয়ার জন্য ধাত্রী লাগে না? ডাক্তার কবিরাজ লাগে, অন্তত একজন ধাত্রী তো প্রয়োজন হয়, ঠিক না বে ঠিক? সন্তান হবে কেমনে? এই জন্য তিনি পেটের ব্যথায় অস্থির হয়ে গেছেন। আল্লাহ পাক বললেন, হুজ্জি ইলাইকা ইলাইকে বিজিযআন নাখলাতে তুসাকিত আলাইকে রুতাবান জানিয়া। এ মরিয়ম, তুমি এই মরা খেজুরের গাছ, কিসের খেজুরের গাছ? মরা খেজুরের গাছ, এটা দিয়া জোরে একটা ঝোকর দাও, জোরে একটা ঝোকর দাও, একটু ঝাঁকুনি দাও। দুইটা উপকার হবে। এক নম্বর, তোমার পেটের সন্তানটা অনায়াসে জন্ম নেবে। আর দুই নম্বর, খেজুরের গাছ মরে গেছে না জিন্দা আছেন, খেজুর ধরছে না ধরে নাই, ওটা প্রশ্ন নয়। আমি আল্লাহ বললাম, তোমার সন্তান হলে খাওয়ার দরকার, তোমারও পুষ্টির চাহিদা পূরণ করা দরকার। ওই মরা খেজুরের ডাল ধরে টান মারলে অবশ্যই ওখান থেকে আজোয়া খেজুর আমি আল্লাহ তোমার রেজেক হিসেবে দিয়ে দিব। জোরে আল্লাহু আকবার কোন? এগুলো কি কোরআন নাকি আমি বেনে বলতেছি? সূরা মারিয়াম পড়ে দেখবেন কোরআনে কারীম। জোরে করে আল্লাহু আকবার। ও মুসলমান, সন্তান আস্তে আস্তে বড় হয়ে গেল। সেই সন্তানটাকে নিয়ে উনি চলে আসছেন জাতির কাছে, এসে বলতেছি, ইয়া উখতা হারুন, ইয়া উখতা হারুন, মা কুনতে আবুকে মা কানাত আবুকে ইমরাআ সাওইন ওয়া মা কানাত উম্মুকে বাগিয়া। কথা বলে কোরআনে আছে যে, মরিয়ম, হারুনের বোন, তোমার বাপ তো কোনোদিন জেনাকার ছিল না, তোমার মাও তো কোনোদিন ব্যভিচারী নারী ছিল না, কোনোদিন জেনা ব্যভিচার করে না, আর তুমি এত খারাপ মহিলা, তুমি জেনা করে সেই ফসল আবার
বেলজ্জা বেশর্মা মহিলার মতো তুমি কওমের কাছে নিয়ে আসছো। বলেন উনি জেনা করেন নাই, তারপরে যখন জেনার কথা বলা হলো ওনার কলিজার মধ্যে ব্যথা আছে না নাই? আর জোরে কোন। এই সমাজের মধ্যে এমন কিছু নিষ্পাপ মানুষ আছে, তাদেরকেও বলা হচ্ছে ওনারা জেনা করেছেন। বলা হয় না? হয় না? হয় না? হয় না? আল্লাহর কসম দিয়ে বলছি, 3টা কাজ জীবনে করবেন না, সরাসরি অ্যাকশন হবে কার পক্ষ থেকে? এটা মনে রাখবেন না। কয়টা কাজ? দুনিয়াতেই বেঁচে থাকতে সে শাস্তি পাবেন। 3টা কাজ করবেন না। এই মুসলমান সবাই হাত দেখান, কয়টা কাজ? একজন হাত নিচে থাকবে না। এটা আমি সবক দিচ্ছি আপনাদের। কয়টা কাজ করবেন না? তাহলে দুনিয়াতেই শাস্তি হবে, বেঁচে থাকতেই শাস্তি হবে। যাদের সাথে এই কাম করবেন তারা আপনার এই শাস্তি দেখবে। নাউজুবিল্লাহ। 1 নম্বর বলবো, 1 নম্বর, পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে না। করলে দুনিয়াতে তাৎক্ষণিক শাস্তি হবে, দুনিয়াতে আপনি ধ্বংস হয়ে যাবেন। ঠিক যে বললেন না মিয়া? কোরআন হাদিসের সাথে সায় দেওয়ার মনে চায় না? পিতামাতার সাথে বেয়াদবি করলে দুনিয়ায় শাস্তি দিবেন কে? আমার চোখের সামনে দেখা অনেক বড় লিডার ছিলেন, মার সাথে ঝগড়া লেগেছে, দৌড়ে গিয়ে মায়ের মুখের উপর লাথি তুলছে। মা বললেন, আমি যেন দুনিয়াতে বেঁচে থাকতে দেখি তোর ওই পাও শরীরের সাথে না থাকে, যেন খুলে পড়ে মরার আগেই। মা এখনো বেঁচে আছেন, কলিজার টুকরো সন্তান জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমি নিজে কোরআন হাতে রেখে বলছি, আমার সেই ইতিহাস এখনো জানা আছে। সুতরাং বাবা মার সাথে বেয়াদবি করা চলিবে, কষ্ট দেওয়া চলিবে না। 2 নম্বর, কারো উপরে জুলুম করবেন না। কারো উপরে কি করবেন না? যদি কারো উপরে অন্যায়ভাবে জুলুম অবিচার করেন, আপনার 14 গোষ্ঠী এরকম হবে। অন্যায়ভাবে কাউকে মেরে ফেলেছেন, আপনার হাতের অস্ত্র দিয়ে কাউকে মেরে ফেলেছেন, কারো গালে থাপ্পড় মেরেছেন, কারো সন্তানকে ইতিম বানাইছেন, বিশ্বাস করেন দুনিয়ায় বেঁচে থাকতে আল্লাহ পাকের কাছে হাজারো অস্ত্র আছে, সেই অস্ত্র দিয়ে আপনার বুকটা ঝাঁঝরা হবে, আপনার সন্তানরা রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা খেয়ে খেয়ে মরবে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? কোনো মানুষকে জুলুম করবেন না। 3 নম্বর, আলেম ওলামার সাথে, শিক্ষকদের সাথে বেয়াদবি করবেন না। আলেম ওলামা কার প্রতিনিধিত্ব করে? নবীর প্রতিনিধিত্ব, প্রকারান্তরে আমার আল্লাহর প্রতিনিধিত্ব হয়। সুবহানাল্লাহ। জোরে কোন। এই কোরআন শরীফে বারবার আলেমদের প্রশংসা করেছেন কে?